তো এখন আমরা দেবো কোরিলেশন, ঠিক আছে। তো কোরিলেশন জিনিসটা কি? কোরিলেশন জিনিস হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন পাবো, ঠিক আছে। তো এক্স আর ওয়াই এর জন্য আমার পজিটিভ রিলেশন হয়, যেমন এক্সের ভ্যালুগুলো এখানে ইনক্রিজ করছে, ওয়াইয়ের ভ্যালুগুলো ইনক্রিজ করছে, তাহলে এর কোরিলেশন হবে পজিটিভ। যেমন এই গ্রাফটা, ঠিক আছে, পজিটিভ। যদি এই যে আচ্ছা, এটার জন্য এইটা হচ্ছে পারফেক্টলি পজিটিভ যদি কোরিলেশন হয়, ঠিক আছে। আবার যদি কোনো কোরিলেশনই থাকলো না, ঠিক আছে, মানে এক্সের ভ্যালু একরকম চলছে, ওয়াইয়ের ভ্যালু একরকম চলছে, কোনো রিলেশনই নেই, তখন হচ্ছে এর ভ্যালু জিরো। তো এরকম আর নেগেটিভ হতে পারে, এগুলো হতে পারে। তো কোরিলেশনের মেন ক্রাইটেরিয়ান হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট শুড বি ইন বিটুইন +1 অ্যান্ড -1, ঠিক আছে। এবার আমি যদি পুরোটা পজিটিভে করতে চাই তাহলে বলতে পারি যে 0 থেকে 1-এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে। কোরিলেশনের ভালো কথা। এবার কোরিলেশনের কোএফিসিয়েন্টের যে ফর্মুলা, এটা হচ্ছে আর ইকুয়াল টু কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই বাই সিগমা অফ এক্স ইন্টু সিগমা অফ ওয়াই। এবার কোভ্যারিয়েন্স জিনিসটা কি? কোভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই ইজ এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। এবার এক্সপেকটেশন অফ এক্স ওয়াই এর ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন ইন্টু সামেশন অফ ওয়াই বাই এন। আর এদিকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা জানি, এটা হচ্ছে ভ্যারিয়েন্সের রুট করে দিলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবো সিগমা এক্স আর সিগমা ওয়াই, তাই তো। ভেরি ইজি জিনিস, এটা নিয়ে কোনো আলাদা কিছু করার নেই। এবার যদি আমি বলে ফাইন্ড দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ দ্য ডেটা, আমার এক্স আর ওয়াই ডেটা দেওয়া থাকবে, তাহলে আমার কী কী লাগবে? অবভিয়াসলি যদি আর লাগে তাহলে আমার কি কোভ্যারিয়েন্স লাগবে। তো কোভ্যারিয়েন্স বার করার জন্য আমার অবভিয়াসলি এক্স ওয়াই লাগবে, আর লাগবে যেটা এক্স আর ওয়াই এর সামেশন সব কটাই জিনিসই লাগবে মোটামুটি, ঠিক আছে। তো এগুলো আমি বার করে দেবো, ইজিলি জাস্ট ফর্মুলায় বসিয়ে দিতে হবে, এমন আহামরি কিছু জানি না, জিনিস বার করে ফর্মুলা। তো যখন আমরা কোভ্যারিয়েন্স করি, যেহেতু ডেটাগুলো অনেক বড় বড় থাকে, আমরা ম্যাক্সিমাম টাইমে যে মেথডটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাজিউম মিন মেথড। যে কোনো আমরা অ্যাজিউম মিন ধরে নিই, সেখান থেকে আমরা অ্যাজিউম মিন মেথড ইউজ করি, তো সেটার ওপরেই আমরা কোভ্যারিয়েন্সটা বার করি। তো সেখান থেকে যদি আমি ইউ ধরে নিলাম, ভি ধরে নিলাম, ইউ ভি, ইউ স্কোয়ার, ভি স্কোয়ার, ঠিক আছে। কোভ্যারিয়েন্সে তাহলে আমার কী বার হবে? ইউ আর ভি, তাই তো। ফর্মুলাও জাস্ট ইউভির জন্য হয়ে যাবে, তাহলে এখানে আমি আর ইউভি পাবো। এবার আমার জানতে হবে যে আর ইউভি ইজ ইকুয়াল টু আর এক্স ওয়াই। সো আমি ইজিলি লিখতে পারি যে আর এক্স ওয়াই ইকুয়াল টু এটা, ঠিক আছে। ইভেন উই চেঞ্জ দ্য স্কেল দ্য সেম দ্য নাম্বার, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। এবার যদি র্যান্ডাম ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা তাহলে জানি যে ইন্ডিপেন্ডেন্ট হলে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। তাহলে আমার কোভ্যারিয়েন্স কী হয়ে যাচ্ছে? কোভ্যারিয়েন্স আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমার কোএফিসিয়েন্ট অফ কোভ্যারিয়েন্সও বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইজ, সেটাও জিরো হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা একটা থিওরামের রিলেশন পাই, ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিগমা এক্স স্কোয়ার প্লাস সিগমা ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই আর এক্স ওয়াই, ঠিক আছে। এটাকে আমি এইটাকে ইজিলি সাবস্টিটিউট করতে পারবো, ফর্মুলাটা দেখেই বোঝা যাচ্ছে। কী সাবস্টিটিউট করতে পারবো? সিগমা এক্স স্কোয়ার প্লাস সিগমা ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই, ঠিক আছে। সিমিলারলি মাইনাস এক্স মাইনাস ওয়াই এর জন্য ভ্যারিয়েন্স অফ এক্স মাইনাস ওয়াই এর জন্য ভ্যালু ফর্মুলাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab যেমন হয় সেরকমভাবে মাইনাসে চেঞ্জ হয়ে যাবে।